নমস্কার। ভিডিও ইনকাম সার্টিফিকেট যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের স্কুল কলেজের অ্যাডমিশন বা ভর্তির ক্ষেত্রে প্রয়োজন হয় এবং স্কলারশিপের ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এবং যারা চাকরিপ্রার্থীরা রয়েছেন তারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করেন, সেক্ষেত্রেও কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। আরও বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে ভিডিও ইনকাম সার্টিফিকেট। তাই ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের পর ডাউনলোড কিভাবে অনলাইনে করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এই সার্টিফিকেটের জন্য আপনাকে কিন্তু কোনো রকম বিডিও অফিস ভিজিট করতে হবে না। আপনি অনলাইনেই আবেদন করবেন, অনলাইনেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন এবং সেজন্য আপনাকে edistrict.wb.gov.in এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর উপরে দেখবেন দুটি অপশান রয়েছে, একটি লগ ইন, দ্বিতীয়টি সাইন আপ। যারা এই ওয়েবসাইটে একেবারে নতুন, যাদের আগে থেকে কোনো রকম রেজিস্ট্রেশন করা নেই, তারা সাইন আপ অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। একবার রেজিস্ট্রেশন করে নিলে দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না, আপনি সমস্ত কাজ করতে পারবেন। এখানে লগ ইন অপশানে আপনি ক্লিক করলেন, ক্লিক করে নেওয়ার পর এখানে ইউজার লগ ইন পেজ ওপেন হয়ে গেছে। এখানে ইউজার নেম অর ইমেল, আপনি রেজিস্ট্রেশনের সময় যেই ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেম দেবেন, তা না হলে ইমেল আইডি দেবেন। রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডি দিয়েছিলেন যে কোনো একটি দেবেন এবং এখানে দেখবেন সেন্ড ওটিপি মোবাইল একটি চেকবক্স রয়েছে, সেন্ড ওটিপি ইমেল একটি চেকবক্স রয়েছে। আপনার সুবিধা মতো অপশানে আপনি ক্লিক করবেন। যদি মোবাইল সিলেক্ট করেন মোবাইলে ওটিপি আসবে, যদি ইমেল সিলেক্ট করেন ইমেলে ওটিপি আসবে এবং এখানে ক্যাপচা দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যদি ইমেল সেট করেন তাহলে ইমেলে একটি ওটিপি আসবে, ওটিপি দেবেন। নিচে দেখবেন সাবমিট একটি অপশান, সাবমিট অপশানে ক্লিক করবেন। ডান দিকে দেখতে পাবেন সার্ভিসেস একটি অপশান রয়েছে, আপনি সার্ভিসেস অপশানে ক্লিক করবেন। সার্ভিসেস অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে বেশ কয়েকটি অপশান এখানে ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন বাম দিকে ডিপার্টমেন্ট, তার নিচে দেখবেন দ্বিতীয় অপশান সার্টিফিকেট। যেহেতু আপনি ইনকাম সার্টিফিকেট করবেন, সার্টিফিকেটের চেকবক্সে ক্লিক করবেন। ডান দিকে দেখবেন 3 নম্বরে একটি অপশান রয়েছে ইনকাম সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে কি কি সার্টিফিকেট হয় সেটাও কিন্তু একবার দেখে নেবেন, যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে। এরপর দেখবেন এখানে কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে। এখানে কিন্তু সমস্ত ডকুমেন্ট লাগবে না, চাইলে আপনি দেখে নিন, আমি সমস্ত কিছু কভার করে দেব। এবং নিচে দেখবেন একটি একসেপ্ট অপশান রয়েছে, আপনি একসেপ্ট অপশানে ক্লিক করবেন। একসেপ্ট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, আবেদনের পেজ আপনার কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। এই আবেদনের পেজ আপনাকে কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে দেখবেন 3টি স্টেপ রয়েছে, 3টি স্টেপ সঠিকভাবে পূরণ করবেন, যদি ভুল হয় আপনার সার্টিফিকেটটি রিজেক্টেড হবে, অর্থাৎ আপনি সার্টিফিকেটটি পাবেন না। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে স্যালুটেশন, এখানে আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন মিস্টার, মিস্ট্রেস, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, আপনার মতো আপনি এখান থেকে সঠিকটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি ডান দিকে দেখবেন ফার্স্ট নেম, এখানে আপনার প্রথম নাম দেবেন। এখানে কিন্তু পদবি দেবেন না, একই সঙ্গে নাম লেখার কোনো রকম প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র আপনার নাম দেবেন। নাম দেওয়ার পর আপনার নামের মাঝারে যদি কোনো মিডিল নেম থাকে বা মধ্য নাম থাকে দেবেন, না থাকে ফাঁকা ছেড়ে দেবেন এবং ডান দিকে দেখবেন যে লাস্ট নেমের একটি জায়গা রয়েছে, এখানে আপনার পদবি দেবেন। পদবি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর দেখবেন ডেট অফ বার্থের একটি জায়গা রয়েছে, অর্থাৎ জন্ম তারিখ আপনাকে দিতে হবে। ডিডি MMYY ফরম্যাটে দেবেন। এখানে একটি ক্যালেন্ডারের চিহ্ন রয়েছে, এই ক্যালেন্ডারের চিহ্নতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন একটি ক্যালেন্ডার আপনার কাছে ওপেন হয়ে গেছে। সেই ক্যালেন্ডার থেকে আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে, আপনার যেই জন্ম তারিখ রয়েছে সঠিকভাবে এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিলেন। তারপর দেখবেন এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি ডান দিকে প্যান নাম্বারের একটি জায়গা রয়েছে, ম্যান্ডেটরি নয়, না দিলেও কিছু হবে না। অবশ্যই আপনি কিন্তু আধার নাম্বার দেবেন, যদিও না ম্যান্ডেটরি থাকে তবুও আপনি আধার নাম্বারটি দেবেন। এরপর দেখবেন ইমেল আইডির একটি জায়গা রয়েছে, এখানে আপনার ইমেল আইডি দেবেন। তারপর ডান দিকে দেখবেন একটি মোবাইল নাম্বারের জায়গা রয়েছে, এখানে মোবাইল নাম্বার দেবেন এবং মনে রাখবেন যেই মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নম্বরটি সঙ্গে রাখবেন, কারণ ওটিপি আসবে, ওটিপি অথেন্টিকেট করতে হবে যে আপনার মোবাইল কিনা সেটা কিন্তু এখানে ভেরিফাই করে নেওয়া হবে। সেজন্য মোবাইল নম্বর এখানে দেবেন, সঠিক মোবাইল নাম্বার দিলেন, ডান দিকে দেখবেন ভেরিফাই অপশান, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে,
ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন, যদি না সময় মতো ওটিপি আসে রিসেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন, পুনরায় ওটিপি আসবে তখন। ওটিপি যদি সঠিকভাবে এখানে দেন তারপর দেখবেন নিচে একটি ভ্যালিডেট অপশান, ভ্যালিডেট করে দেবেন। ভ্যালিডেট এখানে করে দিলেন, মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি লেখা রয়েছে, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর আপনার কাছে ঠিকানা বা অ্যাড্রেসের পেজ ওপেন হয়ে গেছে, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনার বর্তমান ঠিকানা দেবেন, বর্তমানে যেখানে আপনি বসবাস করছেন সেই ঠিকানা দেবেন। এখানে দেখবেন অ্যাড্রেস লাইন 1-এর একটি জায়গা রয়েছে, এখানে আপনার গ্রামের নাম দেবেন। অ্যাড্রেস লাইন 2-এ এখানে আপনার পোস্ট অফিসের নাম দিতে পারেন এবং ব্ল্যাঙ্কও ছেড়ে দিতে পারেন, কিছু এখানে করার দরকার নেই। এবং তারপর দেখবেন পিনকোড নাম্বার, এখানে পিনকোড নাম্বার দেবেন, এখানে কান্ট্রির নাম দেবেন, তারপর রাজ্যের নাম দেবেন, তারপর ডিস্ট্রিক্টের নাম দেবেন এবং তারপর সাব ডিভিশনের নাম দেবেন। এগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন, এখানে কিছু লিখতে হবে না, শুধুমাত্র সিলেক্ট করবেন। তারপর দেখবেন রুরাল অর আরবান, আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন না শহরাঞ্চলে বসবাস করেন, এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ব্লক, মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে সিলেক্ট করবেন। তারপর দেখবেন ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন নেম, এখান থেকে সিলেক্ট করে নেবেন নাম। তারপর দেখবেন ভিলেজ অর ওয়ার্ড, এখানে ক্লিক করবেন। অনেক সময় দেখবেন আপনার গ্রামের নাম থাকে না, সেক্ষেত্রে মৌজার নাম এখানে দিয়ে দেবেন। এবং তারপর দেখবেন পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নাম শুধু লিখতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, পিনকোড নম্বর এবং পুলিশ স্টেশনের নাম, এটা শুধু লিখবেন, বাদবাকি সব আপনি সিলেক্ট করে দেবেন। এবং তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন, এবার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা দিতে হবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। যদি আলাদা হয় আপনার স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে আপনি নট সেম অপশানে ক্লিক করে পুনরায় আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা সেটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। যদি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনার মতো আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস। অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অর স্টুডেন্ট, যদি আবেদনকারী মাইনর অর স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, তা না হলে আপনি এখানে নো করে দেবেন। এরপর দেখবেন স্পেশাল কেস একটি অপশান রয়েছে ডান দিকে, ম্যান্ডেটরি রয়েছে, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি সিলেক্ট করলেন। এই যে কেস যেগুলো রয়েছে বা অপশান যেগুলো রয়েছে এর মধ্যে যদি হয় আপনি সিলেক্ট করবেন, তা না হলে সামান্য নিচের দিকে আসে নট অ্যাপ্লিকেবল আপনি সিলেক্ট করে দেবেন। এরপর দেখবেন ফ্যামিলি ডিটেলস, এখানে যেই ফ্যামিলি ডিটেলস প্রথমে দেবেন তার নাম কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে, অর্থাৎ ধরুন আপনার বাবার নাম দিলেন, আপনার নামের পরে আপনার বাবার নাম আসবে। অ্যাড রো অপশানে ক্লিক করবেন, এখানে লেখাই রয়েছে ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, আমি যেটা আগেই বলেছি সেটাই কিন্তু লেখা রয়েছে। এখানে আপনি ওকে করে দেবেন, ওকে করে দিলেন। রিলেশনশিপ লিখবেন, এখানে রিলেশনশিপ অপশানে যখন আপনি ক্লিক করবেন ফাদার, মাদার, হাজব্যান্ড আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন কার নাম আপনি সার্টিফিকেটে দিতে চান। এরপর দেখবেন স্যালুটেশনের একটি অপশান রয়েছে, আপনি স্যালুটেশন অপশানে ক্লিক করবেন। স্যালুটেশন অপশানে ক্লিক করে এখান থেকে আপনি স্যালুটেশন সিলেক্ট করে দেবেন। তারপর যার নাম দিতে চান, যদি বাবার নাম দিতে চান এখানে বাবার নাম লিখবেন, যদি মায়ের নাম দিতে চান মায়ের ফার্স্ট নেম লিখবেন, যদি স্বামীর নাম দিতে চান তাহলে স্বামীর ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম যদি থাকে দেবেন এবং লাস্ট নেম বা পদবি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন ওকে একটি অপশান, ওকে অপশানে ক্লিক করলেন, এখানে দেখবেন সমস্ত তথ্য চলে এসেছে যেই তথ্য আপনি দিলেন। যদি ভুল হয় এখান থেকে আপনি এডিট করতে পারবেন বা ডিলিট করে নতুনভাবে আপনি কিন্তু লিখতে পারবেন। এরপর দেখবেন নিচে সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন ইনকাম ডিটেলসের একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর মান্থলি ইনকাম কত, এটা কিন্তু ফ্যামিলি ইনকাম হয়। অনেক স্টুডেন্ট রয়েছেন যাদের 18 বছরের নিচে, তারা ইনকাম করেন না, যারা কলেজে পড়েন তারা ইনকাম করেন না, সেটা কিন্তু ফ্যামিলি ইনকামই হয়। এখান থেকে আপনি ইনকাম কিভাবে লিখবেন, অনেক সময় পঞ্চায়েত থেকে যে ডকুমেন্ট দেয় সেটা তো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দিতে হয়, অনেক সময় ওনারা ইয়ারলি দিয়ে দেন, সেটা কিন্তু আপনি 12 দিয়ে ভাগ করে নেবেন। যদি পঞ্চায়েত থেকে মান্থলি ইনকাম লিখে দেয় সেক্ষেত্রে তো কোনো ব্যাপারই নয়, এখানে কিন্তু আপনি লিখে দেবেন। এভাবেই আপনি লিখবেন ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, এখানে কিন্তু লিখবেন যে আপনি কি করেন এবং এরপর কিসের জন্য সার্টিফিকেট আপনার প্রয়োজন, রিজন অফ অ্যাপ্লিকেশন, এখানের যে কারণগুলি রয়েছে সেটা যদি না হয় আদার্স অপশানে ক্লিক করবেন।
যদি আদার্সে ক্লিক করেন সেক্ষেত্রে আদার্স রিজন অফ অ্যাপ্লিকেন্ট, সেই আদার্স যে কারণ সেটা কিন্তু এখানে লিখতে হবে। লিখে দিলেন, তারপর নিচে দেখবেন সেভ একটি অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। এরপর কি করবেন, এরপর প্রিভিউ যে অপশান রয়েছে আপনি প্রিভিউ অপশানে ক্লিক করবেন। আপনি এতক্ষণে যে ফর্ম ফিল আপটি করেছেন সেই ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়েছে কি না সেটা আপনি কিন্তু এখানে মিলিয়ে নেবেন। ভুল হলে এখনও কিন্তু সংশোধনের উপায় রয়েছে। এরপর দেখে নেওয়ার পর এখানে ক্রস চিহ্ন রয়েছে, এখানে কেটে দেবেন। এরপর দেখতে পাবেন যে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে বাম দিকে, আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। সেজন্য বাম দিকে সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন সাপোর্টিং ডকুমেন্টের পেজ ওপেন হয়ে গেছে, এখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমেই দেখবেন রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আপনি ক্লিক করলেন, এখানে ডোমিসাইল সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, রেশন কার্ড রয়েছে, গভর্নমেন্ট আইডি কার্ড রয়েছে। আপনার যেই ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আধার কার্ড সব থেকে সহজ ডকুমেন্ট, সবার কাছে রয়েছে, 18 বছর কম বয়সী মানুষজনের কাছেও রয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন। রেশন কার্ডও সিলেক্ট করতে পারেন এবং জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে স্ক্যান করবেন। যাদের কাছে বড় আধার কার্ড রয়েছে তারা ফ্রন্ট পেজ স্ক্যান করে নেবেন, যাদের কাছে ছোট আধার কার্ড রয়েছে তারা কিন্তু বোথ সাইড স্ক্যান করবেন একটি ফাইলের মধ্যে, এবং অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন। এখানে দেখবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এরপর ফটোগ্রাফ, একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্ক্যান করে নেবেন। জেপিজি এবং পিএনজি ফরম্যাট, এখানে পিডিএফ ফরম্যাট চলবে না, সেজন্য 1024 কেবির মধ্যে পাসপোর্ট যে ছবি রয়েছে সেটা স্ক্যান করে নেবেন। অ্যাটাচ ফাইল যে অপশান রয়েছে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টারনাল ওপেন হয়ে যাবে। আপনি যেখানে স্ক্যান করে রেখেছেন যেই জায়গায় ফাইলটি, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, আপনার ইন্টারনাল থেকে সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন এখানে সাকসেসফুলভাবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনি প্রিভিউ করে নিতে পারেন, যে আই চিহ্নটি রয়েছে এখান থেকে আপনি প্রিভিউ করতে পারেন। এরপর দেখবেন ইনকাম প্রুফ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন অনেক রকম ইনকাম প্রুফ রয়েছে। সাধারণত এখানে ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এখান থেকেই দেওয়া হয়, এবং আপনার কাছে যদি স্যালারি সার্টিফিকেট থাকে, আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে, আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে সার্টিফিকেট আপনার কাছে রয়েছে। সাধারণত গ্রাম প্রধান সার্টিফিকেটই প্রায় সকলেই এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দেয়। এটা কিন্তু 200 কেবির মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে। অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন, এখান থেকে ডকুমেন্ট আপনি সিলেক্ট করে দেবেন এবং এখানে দেখবেন আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে এরপর দেখবেন আদার রিবেট ডকুমেন্ট, অন্য কোনো ডকুমেন্ট আপনি যদি দিতে চান, এখানে কিন্তু বাধ্যবাধকতা নেই। যেহেতু আপনি উপরে আধার কার্ড দিয়েছেন সেজন্য আপনি ভোটার কার্ড দিতে পারেন, জন্ম সার্টিফিকেট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন আপনার ইচ্ছে, এবং প্যান কার্ডও দিতে পারেন। এখান থেকে আদার ডকুমেন্ট সিলেক্ট হয়েই থাকবে। এখানে 1024 কেবির মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে। অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন। এখান থেকে যেই ডকুমেন্ট আদার ডকুমেন্ট হিসাবে দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখবেন এখানেও কিন্তু ডকুমেন্ট সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। এরপর নিচে দেখবেন আই অ্যাকসেপ্ট একটি অপশান রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে একটি সেভ অপশান, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন সমস্ত কিছু ডকুমেন্ট আপলোডেড ডান এখানে লেখা রয়েছে। এরপর আপনাকে কি করতে হবে, প্রিভিউ যেহেতু করে নিয়েছেন এখানে সাবমিট একটি অপশান দেখতে পাবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। অ্যাপ্লিকেশান সামারি এখানে দেখতে পাবেন এবং এআইএন নাম্বার দেখতে পাবেন, এটা নোট করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে ডাউনলোড যে অপশান রয়েছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি পিডিএফটি সেভ করে রেখে দেবেন। এটা কিন্তু রিসিপ্ট কপি বা অ্যাকনোলেজমেন্ট। এখানে ক্লোজ যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। পুনরায় আপনি বেশ কয়েকদিন পর, আপনি তো সঙ্গে সঙ্গে সার্টিফিকেট পাবেন না, ভিডিও স্যার সই করবেন তারপর সার্টিফিকেট পাবেন। আবার যেই রকম লগ ইন করতে হয়, যখন প্রথমে আপনি লগ ইন করেছেন সেম একইভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখবেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এআইএন নম্বর আপনার কাছে আছে, বাম দিকে দেখবেন সার্ভিস নেম, ইনকাম সার্টিফিকেট, তারপর এআইএন নম্বর মিলিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন ডেট, কবে আবেদন করছেন দেখবেন। স্ট্যাটাস দেখবেন এখানে কি রয়েছে, অ্যাপ্রুভ লেখা রয়েছে কি ইন প্রসেস রয়েছে, এবং এখানে অ্যাকশন বাটনের নিচে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করে নিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি ট্র্যাক করে নেবেন। যখন ডাউনলোড অপশান আসবে এখানে দেখবেন আরেকটি ডাউনলোড অপশান চলে আসবে, সার্টিফিকেট অ্যাপ্রুভ লেখা থাকবে স্ট্যাটাসে, তখন আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেটটি এখানে ডাউনলোড করে নেবেন। তবে আপনার মনে প্রশ্ন হতে পারে কতদিন সময় লাগবে। বেশি দিন সময় লাগবে না, 2 থেকে 3 দিনের মধ্যে আপনি কিন্তু সার্টিফিকেটটি পেয়ে যাবেন, এবং ছুটির দিন বাদে,
যেদিন অফিস খোলা থাকবে 2 থেকে 3 দিনের মধ্যে আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন। যদি দেখেন খুব দেরি হচ্ছে সেজন্য রিসিভ কপি নিয়ে আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন। যদি কোনো অসুবিধার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।